আন্দামানের জঙ্গলে রাহুল গান্ধীর এই ঘোরাঘুরির ভিডিও দেখে সাধারণ মানুষের মনে হতে পারে তিনি পরিবেশ নিয়ে খুবই চিন্তিত। এই চিন্তা কি ভারতের পরিবেশের জন্য নাকি চীনের ব্যবসার জন্য? ভারত সরকার ৮১,০০০ কোটি টাকা খরচ করে গ্রেট নিকোবর এমন এক দুর্গ তৈরি করছে যা চীনের বুক কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এখানে তৈরি হচ্ছে এক বিশাল শিপিং পোর্ট আর শক্তিশালী নৌঘাঁটি। সমুদ্রের এই শুরুপথকে বলে স্টেট অব মালাক্কা। চীনের প্রায় ৮০% তেলের জাহাজ এই পথ দিয়েই যায়। ভারত যদি এখানে নিজের ঘাঁটি তৈরি করে ফেলে তবে যুদ্ধের সময় চীনের লাইফলাইন কেটে দেওয়ার ক্ষমতা ভারতের হাতে চলে আসে। আশ্চর্যের বিষয়, চীন যে প্রজেক্টের সবথেকে ভয় পাচ্ছে, রাহুল গান্ধী ঠিক সেই প্রজেক্টের বিরোধিতা করছে। রাহুল গান্ধীর এই দোগলামি কি আজকে নতুন? নেহরুর আমলে ভারতের বদলে চীনকে রাষ্ট্রপুঞ্জের স্থায়ী সদস্য পদ পেতে সাহায্য করেছিলেন। ২০০৮ সালে রাহুল গান্ধীর উপস্থিতিতে কংগ্রেস এবং চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে এমইউ সই হয়, যার তথ্য আজও রহস্য। ২০১৭ সালে ডোকালাম সীমান্তে যখন ভারত চীন যুদ্ধ পরিস্থিতি শুরু হয়েছিল, তখন রাহুল গান্ধী কেন গোপনে চীনের রাষ্ট্রদূতের সাথে দেখা করেছিলেন? আজ যখন ভারত নিজের সুরক্ষার বলয় তৈরি করছে, তখন পরিবেশের অজুহাত দেখিয়ে কেন বাধা? দেশের জওয়ানদের সুরক্ষা আর দেশের অর্থনীতির চেয়েও কি বেইজিংয়ের স্বার্থ রাহুল গান্ধীর কাছে বড় হয়ে গেল? মনে রাখবেন, আজ ভারত আগের মতন দুর্বল নয়। এরকম ভিডিও দেখতে ফ্যাক্ট লুমিনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।